তত্র তত্র কৃষ্ণ হে। এই কিছুদিন আগে জয়দেব ধামের পাশে একটা গ্রামে একটা আশ্রমে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, রাধা গোবিন্দের পুজো হবে। পুরীর জগন্নাথ মন্দির থেকে নাকি এক পুরোহিতকে আনা হয়েছে, তিনি ওখানে পূজার ভোগ টোগ সাজাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে একটা প্রচণ্ড কুকুরের চিৎকার শুনে আমরা সবাই বেরিয়ে এলাম। কি না, কুকুরটা একটি জগন্নাথের ভোগে মুখ লাগিয়ে ফেলেছে, শুকে দিয়েছে। তা উনি কুকুরটাকে এমনি তাড়ান নেই, গায়ে গরম জল ছিল কাছে, গরম জল ছড়ে দিয়েছেন। অথচ উনি নাকি জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের পূজারী বলে আমাকে ওখানে পরিচয় দেওয়া হচ্ছিল। দেখে আমার মনে হলো না উনি জগন্নাথ মন্দিরের পূজারী কিনা। তবে আমি সেই আশ্রমে প্রসাদ গ্রহণ করিনি, কারণ ওই কুত্তাটার মধ্যে যন্ত্রণা রূপে কৃষ্ণই বিরাজ করছে। জয় জগৎগুরু। নবদ্বীপ ধামের সমাজবাড়ির প্রতিষ্ঠাতা বৈষ্ণব শিরোমণি শ্রীমৎ রাধারমন দাস বাবাজি ওনার আশ্রমের পোষা কুকুরটি মারা যাওয়ায় নবদ্বীপ ধামের সমস্ত কুকুরদের শ্রাদ্ধবাসরে নিমন্ত্রণ করেছিলেন। কুকুরের শ্রাদ্ধে সমস্ত কুকুরেরা সুশৃঙ্খলভাবে এসে ওনার নিমন্ত্রণে পাথ পেরে গোবিন্দর প্রসাদ পেয়েছে। অহমাত্ম গুড়াকে সর্বভূতান স্বয়ং স্থিত, গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকের এই কথাটির তাৎপর্য ও আচরণ এবং উপলব্ধি একমাত্র ওনারই হয়েছিল। আর সেই জন্যই রাধারমন দাস বাবাজির নিমন্ত্রণে নবদ্বীপের সমস্ত কুকুরেরা সুশৃঙ্খলভাবে কৃষ্ণের প্রসাদ গ্রহণ করতে এসেছিলেন। জয় জগৎগুরু।